ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পাকুড় ঝাড়খণ্ড থেকে বলছি। পাকুড়, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন ছিল এক সপ্তাহ পর্যন্ত মানে গাড়িতে থাকে, বড় গাড়িতে এক সপ্তাহ পর্যন্ত থাকে উনি, তো ওই কুসুর অবস্থায় কি 4 রাকাত করে সালাত আদায় করতে হবে না 2 রাকাত করে? সফরে থাকে, এক কথায় নিজের শহরের মধ্যে তো নয়, শহরের বাইরে, তাই না? শহরের বাইরে, হ্যাঁ, গাড়িতে থাকে, লং রুটে। জি, যদি লং রুটে থাকে মানে নিজের শহরে, এখন একই শহরে, বড় শহর, আর ওখানেই ঘুরতে আছে এক সপ্তাহ ধরে, ধরেন বোম্বাই ঘুরতে আছে, দিল্লিতে ঘুরতে আছে, কলকাতা বা ঢাকা সিটিতে ঘুরতে আছে, তাহলে তো কসর চলবে না। কিন্তু ধরেন এক শহর থেকে বেরিয়েছে আর লং রুটে চলতে আছে, তাহলে সেই ব্যক্তি মুসাফির। যারা লম্বা রাস্তায় গাড়ি চালায়, গাড়ি চালক, তারা মুসাফিরের হুকুমে তারা কসর করতে পারে, তারা কসর করে যখন নিজের বাসস্থানে ফিরবে, যেখানে তার বাসস্থান আছে। যদি একাধিক জায়গায় থাকে, ধরেন যেখান থেকে গাড়ি ছাড়ছে সেখানেও তার বাসা আছে, বাড়ি আছে, সেখানে আসলে মুকিম। আবার যে শহরে যাচ্ছে মাল সামান পৌঁছানো যাবে, সেখানেও তার বাড়ি আছে বা একটা রুম আছে, বাসা আছে সেখানে, তাহলে সেখানে গিয়ে মুকিম। বাকি কথা হলো যখন জার্নি অবস্থায় থাকবে, চলন্ত অবস্থায়, তখন সেই ব্যক্তি মুসাফির। জি, কসর করবে। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন মারিয়াম, আপনি প্রশ্ন করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানাডা থেকে বলতেছি। জয়ত্রী এর জয়ফল কি খানাতে দেওয়া কি হারাম হবে? কোন ফল? জয়ত্রী, লাইক নাটমেগ, জয়ত্রী, জয়ফল। না, জয়ফল জায়েজ নাই, জয়ফলের ব্যবহার জায়েজ নাই, এটি হচ্ছে ফতোয়া। আর কিছু ওলামারা বলেছেন যে সেটা সামান্য পরিমাণ যদি সেটা যদি মসলা হিসাবে ব্যবহার করা হয় তাহলে জায়েজ। এখানে সৌদি আরবে নিষিদ্ধ আছে। সৌদি আরবে যে কোনো বিমানবন্দরে অথবা যে কোনো জায়গায় যদি ধরা পড়ে তাহলে তার জন্য পানিশমেন্ট আছে, কারণ এটা গাঁজা হিসাবে ব্যবহার করা হয় বা এতে নেশা নিয়ে আসে, যার ফলে এটি ব্যবহার করা জায়েজ নয়। বেঁচে থাকবে, সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ বলুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন পিয়ার আলী সরদার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বলছি। বলেন। শেখ, ওই জিকের ব্যাপারে বলছি যে ধরুন 24 ঘন্টার মধ্যে মানে যখনই সময় পাই, ধরুন গাড়ি চালাচ্ছি বা কাজ করছি বা নানান রকম এতে যে সব সময় জিকির করব, তো জিকির করার ক্ষেত্রে দেখা যায় মনটা মানে মনোসংযোগ ঠিক থাকে না, হয়তো মুখ নড়ছে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ, যেন মুখ নড়ছে, কিন্তু মনের দিক থেকে ওটা নেই, অথচ মুখ নড়ছে, মনের সংযোগ থাকে না কাজকর্ম বা গাড়ি চালানো বা যে কোনো ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি জিকির করা কি মানে জিকিরটা ঠিক হবে কি? সেটাই। যে জিকিরের কিছু স্তর আছে, একই স্তরে সমস্ত জিকিরকারী বা আল্লাহ স্মরণকারী নয়। সবচাইতে উত্তম জিকির হচ্ছে যে জিকির হবে, আল্লাহ স্মরণ হবে অন্তর থেকে, সত্যিকার অর্থে অন্তর লাগিয়ে, আর জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, আর সেসব বাক্যগুলির প্রতিফলন ঘটছে আপনার অঙ্গ প্রত্যঙ্গে, মানে হাড়ে হাড়ে আপনি ফিল করছেন, অনুভব করছেন যে আল্লাহকে স্মরণ করছি, সবচেয়ে উত্তম জিকির। আর সেটা যদি না হয় তাহলে আমরা বলেছেন যে প্রাথমিক স্তরে এরকমটা হয়, অথবা দীর্ঘ সময় ধরে ধরেন যখন জিকির করছেন তো কখনো তো গাফিলতি আসে, কারণ মানুষের মধ্যে তো একটা বিরক্তি অথবা এঘামি অথবা উদাসীনতা, গাফিলতি স্বাভাবিক, এটা তো অমনোযোগী হওয়া স্বাভাবিক। কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। কোরআন তেলাওয়াত করলে সবসময় যে একই রকম মনের অবস্থা থাকবে তা আমাদের থাকে না, আপনাদের থাকবে না, কারো থাকবে না, যে আপ ডাউন হতেই থাকবে। সুতরাং যথাসাধ্য চেষ্টা করে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন,
আল্লাহ কোরআনে এখানে বলেছেন। সুতরাং জিকির আজকার ক্ষেত্রে যথাসাধ্য মনোযোগী হয়ে জিকির আজকার করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় প্রথম আমি খারাপ ছিলাম, আস্তে আস্তে ভালো হয়েছি, অথবা ভালোই ছিলাম কিন্তু কোন রকম ফরজ আদায় করতাম, নফল জিকির আজকার করতাম না, এখন জিকির আজকার শুরু করেছি, মন অত লাগে না, অথবা অত বেশি আমি এগুলো বুঝি না, কিন্তু তারপরও আপনি জিহ্বা নড়িয়ে উচ্চারণ করে জিকির আজকার জবানে করতে থাকেন। জবানে বেশি বেশি জিকির আজকার করতে 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 অন্তরের উপর ওর তাসির হবে, অন্তরের উপর ওর সুপ্রভাব পড়বে, আর আস্তে আস্তে তখন আপনার অন্তরের অবস্থা ভালো হবে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি নেমে আসে, অন্তর প্রশান্তি লাভ করে। তো যে যত বেশি মনোযোগে জিকির আজকার করতে পারবে তার অন্তরে তত বেশি শান্তি অনুভব করবে এবং শান্তি লাভ করবে। আল্লাহ তৌফিক দান করুন। এক কথায় যদি অমনোযোগী হন তবুও যথাসাধ্য জবানে হইলেও জিকির আজকার চালিয়ে যাবেন, এটা আমার আপনার জন্য উপকারী, যেমন ওলামারা বলেছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা, আপনি প্রশ্ন করুন। আয়েশা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাইকে কিছু টাকা ধার দিয়েছিলাম, তো আমার ভাইয়ের ইনকামটা সরকারি চাকরি করে, তো উনি ইনকামটা সবসময় তো হালাল হয় না, বলতে যে উনি যে কাজটা নিয়েছে ওইটা আপনার কিছু ঘুষ দিয়ে নিয়েছে। এখন উনি যদি আমার টাকাটা ব্যাক করে ফেরত দেয়, তাহলে এই টাকাটা কি আমার জন্য নেওয়া হালাল জায়েজ হবে নাকি? যে এটা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আপনি আপনার ভাইকে প্রশ্ন করেছেন। জি জি, ঠিক আছে, রাখেন। জি জি জি, বুঝেছি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আপনি আপনার ভাইকে ধার দিয়েছেন, সেটা আপনার টাকা, আর সেই টাকা আপনার হালাল। সুতরাং সে আপনার ভাই হোক অথবা অন্য কোনো ব্যক্তি, অপর ব্যক্তি হোক, হ্যাঁ, বাইরের লোক হোক, যে ব্যক্তি ধার নিয়েছে সে পেমেন্ট করার সময় হারাম দিচ্ছে না হালাল থেকে দিচ্ছে, কোথা থেকে উপার্জন করেছে, সেটা আমার আপনার দেখার বিষয় নয়। আপনার টাকাটা যেহেতু হালাল আর সেই হালাল টাকা ধার দিয়েছেন, সুতরাং আপনাকে যখন ফিরিয়ে দেবে সেই টাকা আপনার জন্য হালাল। আশা করি বিষয়টি বুঝতে। সুতরাং আপনার ভাইয়ের ঘুষ দেওয়া চাকরি হোক, যে রুজি হারাম, অথবা সুদের ইনকাম হোক, ঘুষের ইনকাম হোক, আর কিছু হোক, কারো মদের ইনকাম হোক, হ্যাঁ, হারাম ব্যবসার ইনকাম হোক, যা কিছু হোক না কেন, সেটা দেখার বিষয় নাই। আপনার রুজি আপন জায়গায় হালাল, কারণ আপনি যে টাকাটি ধার দিয়েছেন সেটি আপনার হালাল। জি, জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। জি, কামরুজ্জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, দ্বিতীয়বার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। যারা হ্যান্ড রেজ করেছেন মনোযোগ আকর্ষণ করবেন, নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে প্রশ্ন করার চেষ্টা করুন। প্রশ্ন করবেন মেহেদী হাসান সবুজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি দুবাই আজমান থেকে। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি একাধিক বিবাহ করে এবং তার এই দুইটা অথবা তিনটা ফ্যামিলির কারো সাথে কোনো পরিচয় না থাকে এবং জানাশোনা না থাকে, সে এবং সম্পদের বন্টন সমানভাবে থাকে না, বৈষম্য হয়, সেক্ষেত্রে কি নসিহত করব বা আপনি কি নসিহত করবেন? কেমন পরিচয় না মানে স্বামী স্ত্রী পরিচয় নেন ও সতীনদের আপোষে পরিচয় নেন? না, সতীনদের এবং বিভিন্ন ওই বাচ্চাদেরও কোনো পরিচয় গোপন রাখে বা পরিচয় করিয়ে দেয় না কোনোদিন বা জানায় না, এরকম।
আর অবিচার করে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে অথবা সম্পদ দেওয়ার ক্ষেত্রে স্বামী? জি 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 কোন ছেলে মেয়েকে বেশি দিল আর কোন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলো না কিছু, এরকম জি জি, খবর নিল না। আচ্ছা, এতে কয়েকটি বিষয়। আপনার প্রথম বিষয় হচ্ছে যে এক ব্যক্তি একাধিক স্ত্রী রয়েছে, 2, 3, 4টা স্ত্রী রয়েছে, আর সেই স্ত্রীদের একজনের আরেকজনের সাথে পরিচয় নেই বা পরিচয় করিয়ে দেয়নি, না পরিচয় করার কোনো প্রয়োজন নেই। যদি দেখে যে তাদের পরিচিতি হইলে আরো ঝামেলা বাঁধবে আর পারিবারিক কলহ হবে আর আমার পরিবারের অশান্তি হবে, তাহলে দূরে দূরে রাখবে। তাদের সতীনে সতীনে পরিচয় থাকতে হবে, কোনো প্রয়োজন নেই। দেখা সাক্ষাৎ করতে হবে, তারও কোনো প্রয়োজন নেই। তাদের এমনি কোন রকমের তাদের আত্মীয়তা নেই। হ্যাঁ, তাদের সবার স্বামী তিনি একজন, কিন্তু এর মানে এই না যে সতীনে সতীনের সাথে পরিচয় করাইতে হবে আর মিট করাইতে হবে, দেখা সাক্ষাৎ আর খাওয়া দাওয়া করাইতে হবে, না, কোনো প্রয়োজন নেই, কোনো শরীয়তি বিষয় নেই। হলে ভালো, যে কোনো মুসলিমের সাথে যত কাছাকাছি হবেন, আন্তরিক হবেন, ভালোবাসবেন আল্লাহ সাথে, তত ভালো। কিন্তু দেখা সাক্ষাৎ করে ঝামেলা হইলে সেই ঝামেলা এড়িয়ে চলবে। বাকি তাহলে ছেলে মেয়ে যখন হয়ে গেছে, তো ছেলে মেয়েদের মাঝে সুসম্পর্ক জরুরি, কারণ এদের সাথে বংশীয় সম্পর্ক রয়েছে। সেলাতুল আরহাম, সৎ ভাই, বৈমাত্রীয় ভাই হলেও তারা কিন্তু ভাই বোন, সুতরাং তাদের অবশ্যই পরিচয় করিয়ে দিতে হবে যে এরা তোমার ভাই বোন, এরা তোমার ভাই বোন, এরা তোমার ভাই বোন, অবশ্যই এটা করতে হবে। এটা না করে যদি একেবারে অপরিচিত করে রাখে, তো এটা গুনার কাজ, এটা হারাম। জি, তবে সেটা আস্তে আস্তে করবে, হেকমতের সাথে করবে। যদি দেখা যায় যে দ্বন্দ্ব শুরু হইতে পারে অথবা কলহ হইতে পারে, চেষ্টা করবে। আর যেই ব্যক্তি নিজের বাড়িতে পরিবারে নেতৃত্ব দিতে পারে না, সে অযোগ্য, সে বিয়েই কেন করবে? যদি ছেলে মেয়েদের মাঝে দেখা সাক্ষাৎ করাতে পারছে না, এত কাপুরুষ হয়, তাহলে তার দ্বিতীয় তৃতীয় বিয়ে করাই যায় না। বোঝা গেছে? জি। তৃতীয় যে বিষয়টি, সেটা তো আরো বড় অন্যায়ের কথা। সেটা হচ্ছে যে সেই ব্যক্তি এই ছেলে মেয়েদেরকে দিতে গিয়ে কাউকে দেয়, কাউকে মোটেই দেয় না, বঞ্চিত করে। এটি হারাম, এটি কাবিরা গুনাহ। এই ব্যক্তি জালেম এবং সেই ব্যক্তি কঠিন শাস্তি রয়েছে দুনিয়া আখিরাতে। সেই স্ত্রীদের মাঝে যদি অবিচার করে, একরকমের সমতা বহাল না রাখে, ইনসাফ না করে, কিয়ামতের দিনে তার এক সাইডে গোস্ত থাকবে না, হাড় হাড্ডি দেখা যাবে, আর বাঁকা হয়ে এইভাবে কাত হয়ে আসবে। হাসর মাঠের অসংখ্য মানুষ তার দিকে তাকাবে যে এই ব্যক্তি এই পাপে যুক্ত, এই ব্যক্তি হচ্ছে জালেম, পাপী, আর একাধিক স্ত্রী ছিল কিন্তু সে জুলম অত্যাচার করেছে, নাউজুবিল্লাহ। তার অবস্থা কঠিন হবে সে কেমন, আর জাহান্নামে যেতে হবে, এরকম জালেম। ছেলে মেয়েদের মাঝে যদি বিচার না করে, তাহলে সেই ব্যক্তি জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে তোমরা আদল ইনসাফ করো, সুবিচার ন্যায় প্রতিষ্ঠা করো। ইনসাফ করতে বলেছেন, যাকে যতটা প্রয়োজন। সবাইকে সমান দিতে জরুরি নয়, কিন্তু কারো চিকিৎসার জন্য হয়তো খরচ বেশি হচ্ছে, বেশি দেবে। কারো লেখাপড়ার জন্য একটু খরচ বেশি হচ্ছে, আর ছোট এখনো লেখাপড়া করেনি, বা ছোটদের পরিচর্যার জন্য বেশি খরচ হচ্ছে, বড়দের ক্ষেত্রে খরচ নেই। তো কম বেশি করতে পারবে, কিন্তু কথা হচ্ছে যার যেই রকমের প্রয়োজন সে অনুপাতে ভরণ পোষণ দিতে হবে স্ত্রীকে বা স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে। যখন হাদিয়া গিফট দেবে তখন সমান সমান দিবে। যদি মোবাইল কিনে দেয় আর 3টে 4টে স্ত্রী আছে, সবাইকে একই রকম একই কোয়ালিটির মোবাইল কিনে দিতে হবে। ঘড়ি কিনে দেয় একই রকম, অলংকার দিলে একই পরিমাণে একই কোয়ালিটির দেবে। জি, একাধিক স্ত্রী হয়ে যাওয়ার পর থেকে তখন সমানভাবে করতে হবে। আগে যা দিয়েছে, হয়তো আগের স্ত্রী 10 বছর ধরে যা ভোগ করেছে, কিন্তু এখন চলে এসছে সমান সমান দিতে হবে স্ত্রীদের মাঝে। আল্লাহ তৌফিক দান করুন। আর যারা এরকম অসৎ লোক, তারাই বেশি বিয়ে করছে, 2টো 3টে। ভালো মানুষরা সাহস করতে পারছেন না, তাদের আল্লাহকে ভয় লাগছে হয়তো, অথবা তারা পারছে না, বিভিন্ন কারণে। কিন্তু কিছু অসৎ লোক আছে যাদের আল্লাহ পরকাল বলে ভয় নেই, কিয়ামত বলে ভয় নেই, জাহান্নাম বলে তাদের ভয় নেই। দুনিয়ার সামান্য ক্ষণিকের ভোগ বিলাস চাই, কিন্তু আখিরাতে জাহান্নাম বলে তার পরোয়া করে না। যার ফলে এরকম বিয়ে শাদী করে আর জুলম অত্যাচার করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, আর ভালো মানুষদেরকে এই সুন্নত কায়েমের ক্ষেত্রে এগিয়ে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল নূর এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পশ্চিমবঙ্গ নদিয়া থেকে বলছি। আচ্ছা বলেন।
সেখানে প্রশ্ন হচ্ছে যে আমি কিছু স্বপ্ন দেখছি, তো যে স্বপ্নটা আমি দেখছি সেই স্বপ্নটা পরক্ষণে আমার সাথে সত্যি হচ্ছে, তো এক্ষেত্রে কি করণীয় আছে? ভালো, মাশাআল্লাহ। কারণ কেউ যদি স্বপ্নে দেখে আর তার স্বপ্ন প্রায় সত্য হচ্ছে, তাহলে তার জন্য এটি হচ্ছে বুশরা। হ্যাঁ, বুশরা আজিল মুমিনের হচ্ছে পার্থিব সুসংবাদ। আল্লাহ রাব্বুল কোরআন কারীমে বলেছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইউনূসে যারা আল্লাহর ভালো নেক বান্দা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। তো এই সুসংবাদ পরকালে সুসংবাদ জান্নাতে রয়েছে, আর উত্তম প্রতিদানের রয়েছে, আর সম্মান ইজ্জত রয়েছে। দুনিয়ায় কিসের সুসংবাদ রয়েছে? তার একটি দিক হচ্ছে যে স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো সত্য হয়, এটা হচ্ছে বুশরা। জি, কারণ স্বপ্ন, সত্য স্বপ্ন, রুয়া সাদেকা বা রুয়া সালেহা, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন অথবা সত্য স্বপ্ন, এটা নবুয়তের একটা অংশ। কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কিছু স্বপ্ন দেখছেন আর তা সত্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো চান, আপনি আপনার মধ্যে ভালো কিছু গুণ থাকতে পারে, এটাও হইতে পারে। আবার অনেক সময় এই নয় যে আপনি স্বপ্ন দেখছেন সত্য হয়ে যাচ্ছে তার মানে আপনি খুব নেক লোক। অনেক সময় অসৎ লোকেরও হইতে পারে, আল্লাহ তাকে এই দিয়ে পরীক্ষা করছেন। অনেক সময় এই দিয়ে আল্লাহ বিভ্রান্ত করতে চান। এই স্বপ্নকে ব্যবহার করে অনেকে বেদাতি হয়েছে, অনেকে নতুন নতুন ধর্ম নিয়ে এসছে, নবী হওয়ার দাবি করেছে, ইমাম মেহেদী হওয়ার দাবি করেছে। সুতরাং এই পথটি আবার খুব পিচ্ছল পথ। জি, তো স্বপ্ন দেখলেই সে নেক এটাও ধরা যাবে না। কারণ কখনো পরীক্ষামূলক আল্লাহ ইবতিলা বালা মুসিবতে ফেলতে চেয়েছেন, পরীক্ষা হচ্ছে সেখানে ঈমান আমলের পরীক্ষা, হেদায়েত না গুমরাহি, কোন দিকে যাচ্ছে সে। আবার হতে পারে যে নেক মানুষ স্বপ্ন দেখছে আর আল্লাহ তাকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন যাতে ক্ষতি থেকে বেঁচে যায়, এটা তার জন্য প্লাস পয়েন্ট, ভালো জিনিস, তার জন্য সুসংবাদ। সুসংবাদের আর একটা দিক হচ্ছে ভালো মানুষদের জন্য সুখ্যাতি। দুনিয়াতে তার খ্যাতির কথা শুনলো, দুনিয়াতে তার খেদমত তার চোখে দেখে যেতে পারলো, অনেক কিছু জনকল্যাণমূলক খেদমত করলো, দাওয়াতি খেদমত করলো, এলমের খেদমত করলো, ইসলামের খেদমত করলো, আর আলহামদুলিল্লাহ বহু লোক হেদায়েত হচ্ছে, এটাও বুশরা, এটাও বুশরা। তো বুশরা দুনিয়াতে ভালো মানুষদের জন্য সুসংবাদের দুটো দিক, একটা হচ্ছে স্বপ্নের দিক, আরেকটি হচ্ছে দুনিয়ার মান সম্মান অথবা নিজের খেদমত আল্লাহ কবুল করেছেন তার একটা বাস্তব কিছু দেখছে যে মাশাআল্লাহ অনেকে আমার মধ্যে উপকৃত হচ্ছে, অথবা দান খায়রাতের মাধ্যমে, অথবা একজন নেতা মানুষ তার সৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থা ভালো হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে বিভিন্ন দিক থেকে, এটা তার জন্য সুসংবাদ। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই স্বপ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোটা গ্রহণ করার তৌফিক দান করেন। আর স্বপ্নের খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে গুমরাহি, বিভ্রান্তি, সেসব বিভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। একটা বিষয় আমি শুধু জানতে চাচ্ছিলাম যে এখানে আমরা জানি যে আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে অনেকে কনফিউজের ভিতরে আছি আমরা, আমাদের দেশীয়। যেমন এই যে নূর, এখানে আব্দুল নূর উনি লিখছেন, এখন আমি এটা যে মেনশন করতেছি আব্দুল নূর, আমরা জানি আল্লাহর নাম নূর নন। তো সেই ক্ষেত্রে কি আমার বাচনিক কোনো দূষণীয় হবে কিনা, বা আপনি এই ব্যাপারে কোনো নসিহত করবেন কিনা? অনেকে, জি জাযাকাল্লাহ খায়ের। যে নামগুলি হয়তো শরীয়ত সম্মত নয় বা শরীয়ত দ্বারা স্বীকৃত নাই, কিন্তু অনেক মনে করে যে এই নামগুলি হয়তো ঠিক, যেমন আব্দুল নূর, আল্লাহর নাম নূর না। আল্লাহ নূরুস সামাওয়াতে আছে, কিন্তু আল্লাহ নূর, আল্লাহর একটি নাম নূর কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। তো আল্লাহ মুনাওয়িরুস সামাওয়াত, নূরুস সামাওয়াত মানে মুনাওয়িরুস সামাওয়াত, হ্যাঁ, আলো দানকারী, আলো দানকারী, আসমান জমিনকে আল্লাহ আলো দানকারী। তো আব্দুল নূর নাম আসলে না রাখাই উচিত। এইরকমই আব্দুর রশিদ আমাদের দেশে আছে, সেটা ঠিক কিনা এটা নিয়েও ইখতিলাফ হয়েছে। তারপরে আপনার বিশেষ করে আমাদের দেশে ভুল নাম রয়েছে আব্দুল সুবহান। আব্দুল সুবহান নামে, সুবহান আল্লাহর নামই না, সুবহান আল্লাহ ঠিক আছে, কিন্তু আব্দুল সুবহান, সুবহান তো আল্লাহর নাম হলো না, তো ভুল নাম। এখন ভুল নামগুলি আপনি বলার সময় মেনশন করতে পারবেন কিনা যে আব্দুল সুবহান প্রশ্ন করছেন, আব্দুল নূর প্রশ্ন করছেন, এইভাবে বলতে পারবেন, জায়েজ আছে। কারণ ভুল কথা নকল করা যাবে, আপনি ভুল করতে পারছেন না, কিন্তু ভুল কথা। এজন্য একটি প্রবাদ রয়েছে ফার্সি ভাষা, না করলে কুফর, কুফর না বসা, কুফরি কথা নকল করা কুফরি নয়। যেমন আমি বলছি যে কার্ল মার্কস বলছে, কার্ল মার্কসের হচ্ছে থিওরি বা তার ধর্ম হচ্ছে যে ধর্ম নেই, ধর্মকে ধ্বংস, ধর্ম হচ্ছে আফিম, হ্যাঁ, রিলিজিয়ান হচ্ছে আফিম। তো
তো এই কথাটি কুফর কথা, কিন্তু আমি কুফর কথা নকল করলাম। এইরকমই যেমন আমরা বলছি যে যারা বেরেলভি মাজার পূজারী তারা বলছে ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, এটা তো কুফর, শিরকি কথা, বড় শিরক। কিন্তু আমি নকল করেছি তাদের থেকে, আমি বলছি না, আমি তাদের কুফরি কথা, শিরকি কথা নকল করেছি। তো কুফরি কথা নকল করা কোনো পাপের কথা নয় প্রয়োজন। জি, জাযাকাল্লাহ খায়ের সাহেব। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাইদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি মালদা থেকে বলছিলাম। বলেন। স্যার, ভাই মারুতি কোম্পানিতে কাজ করে, তো সেখানে দুটা শিফট থাকে, একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে এক সপ্তাহ হচ্ছে বিকালে। তো যেদিন বিকালে থাকে সেদিন আসর, মাগরিব এবং এশা নামাজ সময় মতো পড়তে পারে না, এবং সেখানে নামাজেরও কোনো ব্যবস্থা নাই। তো ডিউটি শেষে 12টার পরে এসে নামাজ পড়ে। তো এক্ষেত্রে করণীয় কি হবে? এবং সেখানে অধিকাংশ মুসলিম আসে, কিন্তু নামাজের সেরকম ব্যবস্থা নাই। তো এই ক্ষেত্রে করণীয় কি হবে? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে স্থায়ীভাবে এমন কোনো চাকরি করা যাবে না যে চাকরিতে মাগরিব চলে গেল, এশা চলে গেল, আসর 3 ওয়াক্ত বললেন আপনি, আসর সূর্য ডুবে গেলেই সময় শেষ। মাগরিব এশা না হয় জমা করা যায় রাত্রে 10টা 11টা, 10:30টা 11টা পর্যন্ত জমা করা যেতে পারে, জমা তাখিরে কখনো প্রয়োজনে, কিন্তু তাও এই কন্টিনিউ না যে আপনি স্থায়ী বছরকে বছর চাকরি করবেন। তো যদিও আপনি অমুসলিম পরিবেশে থাকেন, অমুসলিম দেশে থাকেন, আপনার সেখানে ধর্মীয় স্বাধীনতা আছে, আপনার সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা আপনাকে স্বাধীনতা দিচ্ছে যে নিজ ধর্ম স্বাধীনভাবে যে যার যেটা ধর্ম সে পালন করতে পারবে। সুতরাং সেখানে জামাত নাই হোক, আপনি একটা ছোট্ট মুসাল্লা রাখবেন বা একটা তৌলিয়া রাখবেন, জায় নামাজ রাখবেন, আর বেছিয়ে নিয়ে নামাজটা পড়ে দিতেন। মাগরিব সময় মাগরিব পড়িলেন, আসরের সময় আসর পড়িলেন। 5 মিনিট 7 মিনিট লাগবে, 5 মিনিট 7 মিনিট। বিড়ি সিগারেট পান করা হারাম, নোংরামি করার জন্য, হারাম খাওয়ার জন্য যদি তারা ব্রেক পায়, তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য কেন ব্রেক পাবেন না? যদি দেখেন, কোম্পানিকে বলবেন, আপনার বস দায়িত্বশীল যারা রয়েছে, সুপারভাইজার, তাদেরকে বলবেন যে আমি আমার কিছু ধর্ম আছে, সেটা 5-7 মিনিট করবো, আমি আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো। যদি দেয় তো আলহামদুলিল্লাহ, চাকরি করবেন। আর যদি বলে যে না, এখানে অ্যালাউ নেই, এখানে নামাজ পড়বেন, আপনি ছোট্ট একটি জায়গা নেবেন, যেখানে কাজ করছেন ওখানে, কারখানাতে অথবা অফিসে, ওখানে আপনি যাই নামাজটা বিছিয়ে নামাজ পড়বেন। সেটার যদি পারমিশন না দেয়, তাহলে এইরকম প্রতিষ্ঠানে কোনো জায়গায় চাকরি করা যায় না, কোনো জায়গায় চাকরি করা যায় না। আগে আপনার ঈমান রক্ষা করতে হবে, ইসলাম দিন রক্ষা করতে হবে, আপনার জান্নাতের হেফাজত করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর তারপরে আপনার দুনিয়ার রোজগার করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আবু ইসমাইল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রশ্ন করবেন হান্নান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। হান্নান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ থেকে। স্যার কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে। আপনার নাম হান্নান না আব্দুল হান্নান? আব্দুল হান্নান। হান্নান হইলে ভালো, কারণ আব্দুল হান্নান আমাদের দেশের নাম প্রসিদ্ধ, কিন্তু আল্লাহর নাম হান্নান বলে কোনো প্রমাণ নেই। মান্নান তো ঠিক আছে, আব্দুল মান্নান, কিন্তু হান্নান আল্লাহর নাম নয়। যেহেতু নামের কথা একটু আগে আলোচনায় আসলো, ভুলভাল নামের কথা, সুতরাং হান্নান শুধু বললে ভালো, আব্দুল হান্নান বলার তুলনায়। জি বলেন আপনার প্রশ্ন। আপনি বলার পরে হান্নানটা এখন লিখি না। ঠিক আছে, বলেন নাম, আপনার প্রশ্ন বলেন। সে প্রশ্ন আগে প্রাসঙ্গিক, এখন যে ইউরোপে কোরআন পড়ানো নিয়ে বিভিন্ন মুসলিম দেশে কি বললেন? ওই যে ইউরোপে কোরআন পড়ানো নিয়ে, পবিত্র কোরআন পড়ানো নিয়ে যে বিভিন্ন দেশে মিছিল মিটিং হচ্ছে, এই ব্যাপারে আপনার থেকে আজকে নসিহা আশা করি, আপনি যদি একটু সময় করে এটা বলেন আমাদের করণীয়। আর আমার প্রশ্নটা হচ্ছে, যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি আর সাহাবীরা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাবা মা কুরবানি হোক। তো আমরা তো জানি কুরবানি শুধু আল্লাহর জন্য, কুরবানি না, কুরবান হোক, উৎসর্গ। আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ,
হ্যাঁ, ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহ রাসূল আপনার জন্য আমরা কুরবান। সাহাবীরা বলতেন তার জীবদ্দশায়, কিন্তু এখন বলবেন ফেদাকা ইয়া রাসূলুল্লাহ। তো এটা আসলে অযৌক্তিক আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তার সুন্নতের জন্য এই অর্থে ঠিক আছে। আপনার আসল প্রশ্নটা ভুলে যাবো, এই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন গেল, প্রথমটাই যাই প্রশ্নে, এটার উত্তর সংক্ষেপে দিয়ে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে যে আজকে ইউরোপের সুইডেনে কোরআন পড়িয়েছে, যারা কোরআন পড়িয়েছে তারা জালেম, সীমা লঙ্ঘনকারী, তারা পাপিষ্ট এবং তাদের দুনিয়া আখিরাত আল্লাহ ধ্বংস করবে। জি, এবং যারা তার পৃষ্ঠপোষকতা করেছে, সাপোর্ট করেছে ব্যক্তি স্বাধীনতার নামে, কোন রাষ্ট্র যদি হয় তবুও তারা জালেম, সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে। জি, এবং দোয়া করি আল্লাহ যেন তাদের ধ্বংস করে। বাকি কথা হলো যে সেই জন্য মিটিং করা, মিছিল করা, বিক্ষোভ করা, আর নিজের দেশে কোথায় কি করেছে, জালেম জুলুম করেছে, আর নিজের দেশে, এটা নিজের দেশের ক্ষতি করা, নিজের দেশে অশান্তি সৃষ্টি করা, নিজের দেশকে সমস্যায় ফেলা, আর তারপরে এই দিয়ে আপনি চিল্লা চাচিয়ে করবেন কি? তারপরে এই যে বিক্ষোভ আর মিছিল, এটি হচ্ছে পশ্চিমা পদ্ধতি, যেমন গণতন্ত্র পশ্চিমা কাফেরদের তৈরি, তেমন সেগুলি ইসলামে এগুলি অ্যালাউ করে না। সুতরাং এই পথ বর্জনীয়, এটা জায়েজ নয়। এর আগে অনেকবারই বলেছি, আবেগে মুসলিম হবেন না, সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের করতে হবে কি? যারা মিটিং মিছিলে বিক্ষোভ করছে অধিকাংশ তাদের বেনামাজ, তাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। যারা এই কোরআন পড়া প্রতিবাদে মিছিল আর বিক্ষোভ করছে তারা কোরআন তেলাওয়াত জানেন, কোরআনের অর্থ তো মোটেই বুঝে না, কোরআনের উপর আমল করে না, কোরআনের দাওয়াত দেওয়ার তো প্রশ্নে ওঠে না, শিরক বিদআতে ধর্মকর্ম করছে। যদি করে তাহলে লাভ কি? আপনারা তো নিজেই কোরআনকে বিদায় করে দিয়েছেন ঘর থেকে, না শিখছেন, না অর্থ বুঝছেন, না সুন্দর তেলাওয়াত করছেন, না কোরআনের হক আদায় করছেন, না কোরআনের বাস্তবায়ন করছেন, না কোরআনে কারিমের দাওয়াত দিচ্ছেন, কোরআনের যে হকগুলি রয়েছে কিছুই করছেন না। তো এটা আসলে সমাধান না। সমাধান হচ্ছে এর যে তারা কোরআনকে জ্বালিয়েছে, আমরা কোরআনে কারিমের জ্ঞান চর্চা করব, যারা তেলাওয়াত যায় না তেলাওয়াত শিখবো, যারা অর্থ যায় না অর্থ শিখবো, যারা অর্থ জেনেছি আর কোরআন তেলাওয়াত করতে পারি তারা কোরআনে কারিমের প্রতি আমল করে তখন দাওয়াত দেব, কোরআনে কারিমের দাওয়াত দেওয়া শুরু করব। এই বিজাতি কাফের গুলোর বাড়ি থেকে ইসলামের দিকে বের করে নিয়ে আসবো, তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেবো, তাদের ছেলে মেয়েদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করে তাদের ঘর থেকে মুসলিম বানাবো। যারা আজকে কোরআন পড়েছে তাদের ঘর থেকে দলে দলে ইসলাম গ্রহণ করবে আমাদের দাওয়াতের মাধ্যমে। এই কাজগুলি করতে হবে, তাদের পায়ের তলা থেকে মাটি টেনে নেবো, এগুলি হচ্ছে কাজ। আর তারপরে বেশি বেশি কোরআনের কপি ছাপিয়ে আমরা অমুসলিমদের মাঝে তাদের ভাষায় বিতরণ করব। যারা কোরআন পড়িয়েছে তাদের ভাষায় তাদের দেশে কোরআন বিতরণ করে অথবা ইসলামিক বই পুস্তক বিতরণ করে তাদের ঘরে দাওয়াত পৌঁছে দেব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তৌফিক দান করুন, সুন্নাত তরিকায় চলা তৌফিক দান করুন এবং বেদাতি তরিকা আল্লাহ পরিত্যাগ করার তৌফিক দান করুন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আরনাব আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। জি শেখ, আমি একজন স্টুডেন্ট বলছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি। তো এখানে হচ্ছে মানে ফিতনাময় পরিবেশ, দিন সম্পর্কে গাফেল সবাই, ম্যাক্সিমাম আর কি, মেয়েদের ড্রেস আপ ওয়েস্টার্নের মতন। তো শেখ এখানে প্রশ্ন হচ্ছে আমাদের কিছু দিনী ভাই রয়েছেন কিন্তু তাদের আকীদা মানহাজ বিশুদ্ধ নয়, মানে সালাফি নয় আর কি। তো শেখ এখন কিছু সালেফি আছে অবশ্য, কিন্তু তাদের সাথে ওইভাবে সবসময় ইন্টারাকশন হয় না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের দিন হেফাজতের জন্য বা দিন পালনের সুবিধার্থে আমাদের সেসব ভাইদের সাথে ওঠা বসা করা যাবে কিনা যারা কিনা সালাফি নয়। জাযাকাল্লাহ খাইর শেখ। প্রশ্ন করেছেন ভাই, খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। যেমন আমি শিক্ষা অঙ্গনে লেখাপড়া করছি, যেখানে দিনদার ধার্মিক ছেলে একেবারে নেই বললে চলে। যারা ধার্মিক তাদের অধিকাংশই হয়তো বিদআতপন্থী, ভুল ধর্মকর্ম করে, সালাফি আকীদা মানহাজের নয়, বিভিন্ন তাদের আকীদা মানহাজ রয়েছে, কিন্তু তারা ধার্মিক, তাদের ওই ভুল নিয়ে বিভ্রান্তি নিয়ে তারা ধার্মিক। আর সিংহভাগ হচ্ছে যারা দিন ধর্মের পরোয়া করে না, যারা হচ্ছে সেকুলার অথবা বেদিন।
তো এই পরিবেশে সালাফি ভাইদের সংখ্যা একেবারে কম, হয়তো আরো আশেপাশে নেই, আমি একাই। তো এই যারা ধার্মিক কিন্তু কিছু ভুল ভ্রান্তি তাদের মধ্যে রয়েছে, কিছু বিদাত রয়েছে, তাদের সাথে সহযোগিতায় তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে দিন চর্চা করা, এসব করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই। এরা বেদাতি হইলেও, এদের আকীদা মানহাজে কিছু বিভ্রান্তি থাকলেও ওই সেকুলারদের চাইতে অনেক ভালো, বেদিন গুলোর চাইতে অনেক ভালো, নাস্তিক গুলোর চাইতে অনেক ভালো, মুনাফিকদের চাইতে অনেক ভালো, অনেক ভালো তারা। জি, অন্তত ধার্মিক, আল্লাহকে ভয় করে, পরকালে চিন্তা আছে, রসুলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ভালোবাসতে যায় না। আমি খুব সহজ ভাষায় বলি, বিদাতিরা রসুলকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, নাস্তিক ভালোবাসে না, এজন্য সেকুলার ভালোবাসে না। হ্যাঁ, কিন্তু ভালোবাসতে তারা জানে না, কারণ শিখেনি তাদের অজ্ঞতার কারণে। তো তাদের কাছে বুঝবেন, তবে একটি শর্ত, যে আপনি তাদের উপর মুআসসির হবেন, তাদের থেকে মুতাআসসির হবেন, অর্থাৎ তাদের উপর আপনার প্রভাব বিস্তার করবেন, তাদের দ্বারা প্রভাবিত হবেন না। তাদের আকীদা মানহাজের প্রভাব যেন আপনার উপর না পড়ে। আপনি ইলমের শক্তি মজবুত রাখবেন, কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মজবুত থাকবে, এবং কোরআন সুন্নাহর জ্ঞান চর্চা তাদের মাঝে করার চেষ্টা করবেন। আপনি আপনার কথা তাদের সামনে পেশ করার চেষ্টা করবেন, তারা যেন আপনাকে গুমরাহির দিকে দাওয়াত না দেয়। উদাহরণস্বরূপ তবলিগ জামাতের লোকেরা রয়েছে, জামাত ইসলামী ইখওয়ানিরা রয়েছে, এখন তারা যেন আপনাকে দলে না টানতে পারে, আপনি তাদেরকে সালাফি মানহাজের দিকে টানবেন, কোরআন সুন্নাহর দিকে টেনে নিয়ে আসবেন, কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরামদের দিকে দাওয়াত দিচ্ছেন, সালাফদের দিকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি, আমিন। এরপর যা প্রশ্ন করবেন ডাব্লিউ মেহতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। নদিয়া থেকে বলছি। বলেন। বলছি যে নামাজের যে 14টা রুকন আছে এবং 8টি ওয়াজিব আছে, এগুলো জামাতে নামাজ পড়ার সময় কোনো একটি বা দুটি যদি মিস হয়ে যায়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা এটা জানতে চাচ্ছি। এই বিষয়গুলি অনেকবারই আলোচনা করেছি, প্রশ্ন উত্তরেও করেছি বিভিন্ন সময়। আর আমার ধারাবাহিক দর্শের যে সালাতের পদ্ধতি, সালাতের রুকন ওয়াজিব যে আলোচনাগুলি আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন ইনশাআল্লাহ। তো সেগুলোতে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। যদি কোনো একটি ফরজ রুকন ছুটে যায় অথবা ছেড়ে দেয়, ইচ্ছা করে ছাড়লেও অথবা ভুলে গেলেও, সেই ঘাটতি এত বড় ঘাটতি যে সহজসিজদা করে ঘাটতি পূরণ হবে না। সুতরাং সেই রুকনটি, ফরজটি যদি গোটা পুরো সালাতটা রুকন হয়, তাহলে পুরো সালাতটা বাতিল হয়ে যাবে, যেহেতু এটা মিস চলে গেছে। যেমন তাকবীরে তাহরিমা যদি ছুটে যায়, তাহলে পুরো সালাতটা বাদ। সবকিছু এসে শেষখানে সালাম ফিরেননি, তার আগেই আপনার বায়ু নির্গত হয়ে গেছে, তাহলে পুরো সালাতটাই নষ্ট হয়ে যাবে, পুরো নামাজটাই নষ্ট। পুনরায় উযু করে এসে আপনি আবার 4 রাকাত বা 3 রাকাত 2 রাকাত যা আছে পড়বেন, আপনি পুনরায় আদায় করবেন। তাকবীরে তাহরিমা বলেননি, বাকি সব কাজ করেছেন, আপনার নামাজই হয়নি, কারণ তাকবীরে তাহরিমা একবার শুধু শুরুতে, পুরো আপনার নামাজটার একটি রুকন। কিন্তু যেই রুকনগুলি, ফরজগুলি প্রতিটি রাকাতে আছে, যেই রাকাতে রুকনটি মিস গিয়েছে, ছুটে গেছে বা ছেড়ে দিয়েছেন, সেই রাকাতটি নষ্ট হয়েছে আপনার। সুতরাং উদাহরণস্বরূপ ধরেন, প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে রুকু করেননি, অথবা দুটি সিজদার একটি সিজদা করেননি, পরে বুঝতে পেরেছেন যে একটি সিজদা হয়েছে, আরেকটি সিজদা ছুটে গেছে, তাহলে ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, ওই রাকাতটা যেন আপনি পড়েননি, হয়নি। পক্ষান্তরে ওয়াজিব যে 8টি রয়েছে, এই ওয়াজিবের কোনো একটি যদি ভুলক্রমে ছুটে যায়, ভুলে গেছেন, তাহলে সমস্ত সিজদা দিয়ে ঘাটতি পূরণ হবে। যেমন প্রথম তাশাহুদ ভুলে গেছেন আর সোজা উঠে গেছেন, তাহলে সেটার জন্য সহজ সিজদা করলেই হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেন, ওয়াজিব প্রথম তাশাহুদ ছিল, ইচ্ছা করেই ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার সালাত হবে না, কারণ আপনি ইচ্ছা করে ছেড়েছেন ওয়াজিব। এ হচ্ছে ওয়াজিবের অবস্থা। ওয়াজিব আর ফরজ, ওয়াজিবাত আর রুকনে ফরজ পার্থক্য, ওয়াজিবাত আর রুকনে পার্থক্য হুকুমের দিক থেকে। সুন্নাত যদি ছুটে যায় অথবা ইচ্ছা করে ছেড়ে, কেউ রফায়দান করেনি, ইচ্ছা করে করেনি অথবা ভুলে গেছে, অসুবিধা নেই, আমিন বলেইনি, কোনো অসুবিধা নেই, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে আপনার কথার জবাব, আশা করি পুরোপুরি স্পষ্ট। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। তো প্রশ্ন করবেন। কেন? জি শেখ, আওয়াজটা যেন ডিস্টার্ব করছে।
ও মানে সুবহানাল্লাহ, মনে হয় কোনো ফোন আনমিউট হয়ে গেছে বিফোর ইসমাইল। ওকে, সম্মানিত যিনি ভাই বোনেরা যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেন, আপনাদেরকে অনেক সময় আনমিউট করতে বলা হয়, আপনারা আনমিউট করেননি। তো যাই হোক, এই মুহূর্তে আবু ইসমাইল প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, আপনার ফোনটা আনমিউট আছে, আপনি ফ্রি থাকলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। বলেন। আমাদের দেশের একজন সম্মানিত শায়েখ, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন তখন তিনি নাকি বলতেন যে আপনার মুখ থেকে গন্ধ আসছে, আপনি একটু মিসাক করে আসেন। আসলে এই কথাটা কতটুকু হাদিস সম্মত সেটা জানতে চাচ্ছেন আমার কাছে। আমি এমন হাদিস জানি না, এখন পর্যন্ত আমার জানা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে প্রস্তুত থাকেননি। আউযুবিল্লাহ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করেছে। আর জিবরাইল বলছেন যে আপনি মুখ পরিষ্কার করে আসেন, মিসওয়াক করে আসেন। না না, এত মুগাফফাল নাউযুবিল্লাহ ছিলেন না। বক্তা মুগাফফাল হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগাফফাল এটা হতে পারে না। জি, কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রস্তুত থাকতেন ওহীর ইস্তেকবালের জন্য, ওহী আপ্যায়নের জন্য। সুতরাং জিবরাইল যে কোনো সময় আসতে পারে, সব সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং আতর খুবই বেশি ব্যবহার করতেন। আর তারপরে মিসওয়াক যে কোনো সময় করতেন। যে কোনো বিবির বাড়িতে ঢুকলে মিসওয়াক, আমরা তো 24 ঘন্টায় হয়তো 5 ওয়াক্ত মিসওয়াকই করা অনেক সময় হয় না, ব্যস্ততার কারণে। নবী সাল্লাল্লাহু বা ভুলে যাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি 5 ওয়াক্ত মিসওয়াক করতেন, ওযুর সময়, সালাত শুরু করার সময়। 2 রকম হাদিস রয়েছে। তারপর পড়তে বলেছেন, তারপরে বাড়িতে ঢুকলেই মিসওয়াক। কোথায় আমরা বাড়িতে ঢুকলে মিসওয়াক করি আর ব্রাশ করি? ওই দিনে একবার দুইবারই হয়তো করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাড়িতে ঢুকতেন, ইযা দাখালা আল বাইত বাদা বিসওয়াক, মিসওয়াক, প্রথম মিসওয়াক করতেন, তারপরে স্ত্রীদের সাথে কথা বলতেন। তো এই কথাটি আমার জানা নেই। উনি যদি জেনে থাকেন, যে বক্তা বলেছে বা যে বলেছে তাকে জিজ্ঞেস করেন রেফারেন্স। জি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইনশাআল্লাহ এখন থেকে একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিয়ার নোমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি, কোথায়? বাংলাদেশ? বাংলাদেশ, ঢাকা। বলেন, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমাদের সমাজে বাংলাদেশে একটা প্রচলিত আছে যে মহিলাদের মাথার কাপড় নাকি অজু করার সময় পরে গেলে অজু হয় না, অথবা মাথার কাপড় রাখতে হয়, এটা নাকি অজু ভঙ্গের কারণের মধ্যে একটা ধরে আর কি। তো এইটা একটা, এবং এটার সাথে আর একটা আছে হচ্ছে যে মেয়েরা মাথা মাসে করার সময় ছেলেদের মতোই পিছন পর্যন্ত তো নিতে তাদের কষ্ট হয় বড় চুল থাকার কারণে। তো এই ক্ষেত্রে মানে পদ্ধতিটা কি আসলে, এই দুইটা জিনিস? আসসালামু আলাইকুম। আমাদের দেশে মহিলাদের ধারণা বা সমাজের লোকদের ধারণা যে মহিলারা মাসা করার সময় মাথার কাপড় যদি পড়ে যায় তাহলে উযু নষ্ট হয়ে যাবে। না, উযুর জন্য শরীরে কাপড় থাকা মহিলার জন্য শর্ত নাই আর পুরুষের জন্য শর্ত নাই। কেউ যদি নির্জনে থাকে, বাথরুমে আছে, নির্জনে আছে আর বিবস্ত্র আছে, যেমন বিবস্ত্র গোসল করা জায়েজ পুরুষের জন্য, তেমন নারীদের জন্য জায়েজ। বিবস্ত্র উযু করাও জায়েজ, যেমন গোসল আর উযুর হুকুম একই। তো কাপড় শরীরে থাকা, সতর ঢাকা শর্ত হচ্ছে সালাতের অবস্থায়, আর শর্ত হচ্ছে আপনার মানুষের সামনে ঢাকতে হবে। কিন্তু নির্জনে কেউ থাকলে অসুবিধা নেই, নির্জনে উযু করছে, ওটা শরীরে কাপড় না থাকে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা না। আমাদের দেশের মানুষের কি মনে হয় পুরুষদের যে হাঁটুর উপরে কাপড় উঠে উযু নষ্ট হয়ে যাবে, ঠিক যেমন এটা বেদাতি ধারণা, তেমনি মহিলাদের মাথার কাপড় যদি পড়ে যায় মাথা মাসা করতে গিয়ে তাহলে উযু নষ্ট, এটাও বেদাতি ধারণা। আকীদার ক্ষেত্রে বেদাত, আমলের ক্ষেত্রে বেদাত আছে। তো কথার বেদাত, কাজের বেদাত, 3 রকম বেদাত: কথার বেদাত, কাজের বেদাত, আকীদার বেদাত। এটি হচ্ছে আকীদার বেদাত, যে মাথায় কাপড় থাকতেই হবে মাসা করার সময়। না না, শরীর গোটা শরীরে কাপড় না থাকলে কোনো অসুবিধা নেই। জি, আর মহিলারা মাসা করতে গিয়ে, এর উত্তর দিয়েছি কিছুদিন আগে, মহিলারা মাসা করতে গিয়ে অনেক সময় হয় কি,
যে মাসা করতে গিয়ে যদি পুরুষদের মতো নিয়ে যায় আবার নিয়ে আসে, তো ওই দিক থেকে চুলগুলি উঠে চলে আসে। চাপ দিয়ে করার জন্য উঠে আসবে। চাপ দিতে কে বলছে আপনাকে? মাথার মাসা মানে একবারে চাপ দিতে হবে চুলের উপরে, এটা তো ভুল আসলে, বাড়াবাড়ি। নিয়ে যাওয়া ফরজ, পুরো মাথার মাসায় করা ফরজ আদায় হয়ে গেল পিছন থেকে নিয়ে গিয়ে। আর আবার ফিরিয়ে নিয়ে আসা, মহিলা হোক আর পুরুষ হোক, আপন জায়গায় যেখান থেকে শুরু করেছিলেন এখানে নিয়ে আসা, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। সুতরাং এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, উত্তম তরিকা। এইভাবেই করবে মহিলা হলেও। আর চুলে চাপ দেবে না, হালকা চুলের ওপর দিয়ে আঙ্গুলগুলো ফেরাবে, চুল মোটেই আসবে না। জি, বাড়াবাড়ি করার জন্য চুলগুলি হয়তো উল্টে এদিকে চলে আসে বা এলোমেলো হয়ে যায়, চাপ দিতে হবে না। এটা হচ্ছে তরিকা। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন বাচ্চু এস কে, আপনি প্রশ্ন করুন। সাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। সাইক, তাহায়াতুল মানে ওযু কখন কোথায় পড়বো এবং বেদাতে এমন কিভাবে চিনবো, একটু বলবেন? হ্যাঁ, বুঝলাম না প্রশ্নটা আবার। তাহিয়াতুল ওযু কখন করব এবং না তাহিয়াতুল মসজিদ? কোথায় পড়ো? না, তাহিয়াতুল ওযু। হ্যাঁ, কখন কোথায় পড়বো এবং বেদাতে আমল কিভাবে চিনবো? বেদাতে আমল কিভাবে চিনবো এবং তাহিয়াতুল ওযু নামাজ কোথায় কখন পড়বো? বেদাতে আমাদের দুটো প্রশ্ন হয়ে গেল। তাহিয়াতুল ওযু কোথায় পড়বো? ওযু যেখানে করলেন, ওযু করার পরে সেখানে উপযুক্ত জায়গা দেখে তাহিয়াতুল ওযু পড়া যাবে। এখন বাড়িতে আছেন, সেখানে ওযু করলেন, তাহলে বাড়িতে তাহিয়াতুল ওযু পড়বেন। মসজিদের সাথে কোনো শর্ত নেই। মসজিদের ওযুখানা থেকে ওযু করেছেন আর তারপরে মসজিদে ঢুকলেন, তাহলে মসজিদে তাহিয়াতুল ওযুর নিয়ত করবেন যে তাহিয়াতুল ওযু পড়ছি। দোকানে আছেন আর সেখানে উযু করলেন, তাহলে দোকানে আপনি যদি জায়গা থাকে নামাজ পড়ে নেবেন। যে কোনো জায়গায় আপনি আছেন, সফরে আছেন, উযু করলেন আর সেখানে আপনি তাহিয়াতুল ওযুর নিয়ত করতে পারেন, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যেখানে উযু করলেন সেখানে আশেপাশে যেখানে নামাজ পড়ার জায়গা থাকবে সেখানে তাহিয়াতুল ওযু পড়া যাবে। বেদাত কেমন করে চিনব? যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, আর সেটা নেকির আশাই করছে মানুষ, সেটা হচ্ছে বিদআত। সেটা বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আকীদা শিখাননি, ধর্মীয় বিশ্বাস শিখাননি। সাহাবায়ে কেরামরা এই আকীদা জানতেন না, আর সেটা পরে সেটা ধর্মীয় আকীদা বিশ্বাস মনে করে, তাহলে সেটা বিদআত। যেমন একটু আগে বললাম যে মহিলাদের মাসা করার সময়, উযুতে মাসা করার সময় মাথার কাপড় পড়ে গেলে উযু নষ্ট হয়ে যাবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, আর সাহাবারাও জানতেন না। আর এইরকম ধ্যান ধারণা রাখা এটি আকীদাগত বিদআত, বিশ্বাসগত বিদআত, যে উযু নষ্ট হয়ে গেল, হাঁটুর ওপর কাপড় উঠে গেলে উযু নষ্ট হয়ে যায়, এই যে বিশ্বাস, এটি হচ্ছে আকীদাগত বিদআত। হ্যাঁ, উযুর সাথে সংক্রান্ত, কিন্তু আকীদাগত বিশ্বাসগত বিদআত। তো যেই কাজ বা যেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে, ইসলাম হিসাবে প্রমাণিত নয়, আর খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামরা সেই সব দ্বীন ধর্ম জানতেন না, আর পরবর্তীকাল লোকেরা করেছে, সেটা নেকির আশায়, সেটার নাম হচ্ছে বিদআত। ঈদুল ফিতর, ঈদুল আযহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দিনে, কিন্তু ঈদে মিলাদুন নবী প্রমাণিত নয়, সুতরাং ঈদে মিলাদুন নবী বিদআত। তারপরে নিসফে শাবান, 15 শাবানে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া, আর আরো বিভিন্ন কার্যক্রম, দলে দলে কবর জিয়ারত করা, আর ইত্যাদি ইত্যাদি, এসব করা, হালুয়া রুটি করা, আর গরিব মিসকিনকে খাওয়ানো, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবারা করেননি, এগুলোকে নেকি মনে করেন, এগুলো জানতেন না তারা, এসব ধর্ম যে ধর্ম হইতে পারে কোন সময়। সুতরাং এগুলি হচ্ছে সব বেদাত। সাথে সে রজবে মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এগুলি পালন করেননি, সুতরাং কেউ যদি মেরাজের রজনী 27 রজব পালন করে সেটি বেদাত। এইভাবে চিনবেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আমিন। শেখ, তো আজকে অনেক সময় হয়ে গেল, জি, এখানে শেষ করা যাক। দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। দোয়া করি শেষখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন। আমরা যে কিছু ভালো করছি আল্লাহ ভালোটা কবুল করেন, আর যদি ভুল করি তো আল্লাহ যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ যদি ভুলে যাই
অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমাদের ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ তুমি আমাদের পকড়াও করিও না, ধরিও না, আমাদের উপর এমন বোঝা চাপাইও না যে বোঝা আমাদের উঠাবার ক্ষমতা নেই। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের সাথে যারা রয়েছেন সকলকে রক্ষা করেন। প্রতিটি মোমেন মোমেনাত ভালো মানুষদেরকে আল্লাহ যেন ভালো করেন তাদের, এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে আছেন অথবা দিন শিখছেন, আমল করছেন, চেষ্টা করছেন, দিনের কাজে লেগে আছেন, দুনিয়ার ওপর দিনকে প্রাধান্য দিতে পেরেছেন এই ফিতনার যুগে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ তাদের হেফাজত করেন, তাদের পরিবার পরিজন ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করেন। যারা আমাদের এই জুম প্রোগ্রামের জন্য সার্বিক সহযোগিতা করছেন, যেসব ভাইরা আমাদের বিশেষ করে নিউ ইয়র্ক থেকে বা আমেরিকা থেকে, আল্লাহ রাব্বুল তাদের উত্তম প্রতিদান দান করেন, তাদের আল্লাহ রাব্বুল নেক আমল কবুল করেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল আরো বেশি দিনের খেদমতের তৌফিক দান করেন, ইখলাসকে ধরে রাখার তৌফিক দান করেন, আর ইখলাস পরিপন্থী তথা কাজ থেকে, দুনিয়ার গরজ থেকে আর সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ সকলকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।